আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় অধ্যায়ের আরো একটি প্রমাণ করব। তো প্রমাণটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, গামা স্যাচুরেশন ইজ ইকুয়াল টু জি প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি। তাহলে প্রথমেই আমরা লিখব উই নো, আমরা জানি গামা স্যাচুরেশন ইজ ইকুয়াল টু ডাব্লিউ স্যাচুরেশন ভাগ ভি। এখন পরের লাইনে আমরা এই ডাব্লিউ স্যাচুরেশন অংশটাকে ভেঙে লিখব। তোমরা এখানে খেয়াল করো, যখন পানি সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় থাকবে বা সম্পৃক্ত অবস্থায় থাকবে তখন পানি মাটির মধ্যে শুধু কঠিন অংশ এবং পানি থাকবে। কারণ পানি যখন মাটির মধ্যে প্রবেশ করবে তখন কি বাতাসগুলো বের হয়ে যাবে পানি মাটির ভিতর থেকে, সেই জায়গাগুলো পানি দখল করবে। তাহলে সেই অবস্থায় এই দুইটা উপাদানের সমন্বয়ে মাটি গঠিত হবে। তখন তাহলে মাটির ওজন সমান মাটির টোটাল ওজন সমান আমরা কি লিখতে পারবো? অর্থাৎ ডাব্লিউ স্যাচুরেশন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো পানির ওজন অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ প্লাস কঠিন অংশের ওজন তাহলে ডাব্লিউ এস। ঠিক আছে, তাহলে আসো আমরা এই উপরের ডাব্লিউ স্যাচুরেশন অংশটা চেঞ্জ করে লিখি। তাহলে ভি আমরা ভি লিখে এখন আপাতত রেখে দিলাম। তারপর এখানে লিখবো হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ প্লাস ডাব্লিউ এস। সাইডে আমরা সাইড নোট দিয়ে দিব যে ডাব্লিউ স্যাচুরেশন সমান সমান হচ্ছে এটা। ঠিক আছে, এরপর এখন আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে লিখব। তখন আমাদের কি হবে? এখানে তখন হবে ডাব্লিউ ডাব্লিউ ভাগ ভি প্লাস এই যে মাঝখানের প্লাস ডাব্লিউ এস ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এখন দেখো আমরা গামা ডি সমান কি জানি? গামা ডি সমান আমরা জানি ডাব্লিউ এস প্লাস ডিভাইডেড বাই ভি। এটা সমান আমরা লিখতে পারি গামা ডি। তাহলে আসো পরের লাইনে আমরা এটা লিখে ফেলি। তাহলে এই অংশটুকু আমরা আগে গামা ডিতে পরিবর্তন করে লিখে ফেললাম সামনে গামা ডি প্লাস ডাব্লিউ ডাব্লিউ ভাগ ভি। ঠিক আছে, এখন আমরা পরের লাইনে দেখো কি করতে হবে। এখানে গামা ডি থেকে গেল, প্লাস এর নিচের ভিটাকে আমরা ভেঙে লিখবো। ঠিক আছে, সেই সাথে আমরা উপরের ডাব্লিউ ডাব্লিউ এর একটা মান বসাবো। তাহলে আসল নিচের ভিটা কিভাবে ভেঙে লিখবো সেটা তোমাদের গত ক্লাসে বুঝাইছি, আরেকবার বুঝাই। আমাদের মাটির মধ্যে কি থাকে? একটা থাকে ভয়েড আর একটা থাকে হচ্ছে কঠিন অংশ। আর ভয়েডের মধ্যে থাকে হচ্ছে বায়ু এবং পানি, আর কঠিন অংশের মধ্যে থাকে হচ্ছে আমাদের মাটি, খনিজ পদার্থ ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই কঠিন অংশের আয়তন এবং এই ভয়েডের আয়তন মিলেই তো হচ্ছে আমাদের কি টোটাল মাটির আয়তন। তাহলে এখানে আমাদের ভয়েডের আয়তন হচ্ছে এইটুক ভিভি এবং কঠিন অংশের আয়তন হচ্ছে এইটুক ভিএস। ঠিক আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা ভিভি প্লাস ভিএস লিখতে পারি। তাহলে সেই আমরা এখানে নিচে ভগ্নাংশের নিচে এটা ভেঙে লিখলাম ভিএস প্লাস ভিভি। ঠিক আছে, এখন উপরের এই ডাব্লিউ ডাব্লিউটা আমরা কি লিখতে পারি? দেখো আমরা কি জানি, গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পানির ওজন অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ভাগ ভি ডাব্লিউ। তাহলে কি হলো? পানির ওজনকে যদি আমরা পানির আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা পানির একক ওজন পাবো। তাহলে এখন এখানে আমরা ডাব্লিউ ডাব্লিউ সমান কি লিখতে পারি? ডাব্লিউ ডাব্লিউটা ধরো আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে রেখে দিলাম, এবং ভি ডাব্লিউটাকে এই পাশে পার করে দিলে কি হবে? গামা ডাব্লিউর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাব্লিউ ডাব্লিউর পরিবর্তে লিখতে পারি গামা ডাব্লিউ ইন্টু ভি ডাব্লিউ। তাহলে গামা ডাব্লিউ ইন্টু ভি ডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডাব্লিউ ডাব্লিউর মানটা বসায় দিলাম। ঠিক আছে, এখন তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি চিত্রটা তো তোমাদের দেখায় দেই। যখন মাটি সম্পৃক্ত অবস্থায় থাকবে তখন কি হবে? মাটির মধ্যে শুধু পানি থাকবে এবং কঠিন অংশ থাকবে। কিন্তু যখন সম্পৃক্ত থাকবে না তখন বায়ু, পানি এবং কঠিন অংশ থাকবে। তাহলে যখন সম্পৃক্ত থাকবে না সে অবস্থায় ভয়েড অর্থাৎ পানি এবং বায়ু মিলেই বায়ুর আয়তন মিলেই হবে হচ্ছে ভিভি। ঠিক আছে, কিন্তু যখন সম্পৃক্ত অবস্থায় থাকবে তখন তো পানির মধ্যে কি থাকতেছে না, আর হচ্ছে বাতাস থাকতেছে না। তাহলে সম্পূর্ণ ভয়েডের অংশটাই কি পানি দ্বারা পূর্ণ হয়ে থাকতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু পানির আয়তনটাকে অর্থাৎ ভিভি সমান আমরা লিখতে পারি ভিডাব্লিউ, বা ভিডাব্লিউ সমান আমরা বলতে পারি ওটাই হচ্ছে আমাদের ভয়েডের পরিমাণ। কিন্তু যখন সম্পৃক্ত থাকবে না তখন কিন্তু আমরা সেটা বলতে পারবো না, কারণ তখন ভিভি সমান হবে হচ্ছে ভিডাব্লিউ প্লাস ভিএ। ঠিক আছে, পানি এবং বাতাসের আয়তনের যোগফল তখন হবে হচ্ছে ভিবি। কিন্তু এখানে আমাদের যেহেতু মাটিটা সম্পৃক্ত অর্থাৎ পানি দ্বারা পূর্ণ, তাহলে সেক্ষেত্রে আমাদের ভিবি এবং ভিডাব্লিউর মান সমান হবে। তাহলে পরের লাইনে আমরা এটা চেঞ্জ করে লিখি। ঠিক আছে,
এখানে তাহলে আমরা লিখি গামা ডি ইজ ইকুয়াল না প্লাস, এখানে আমরা তখন লিখতে পারবো ভিভি, ভিডব্লিউর পরিবর্তে লিখলাম আমরা ভিভি। এগুলো সবগুলো কিন্তু আমাদের সাইড নোট দিতে হবে, ঠিক আছে? সাইড নোট না দিলে কিন্তু ভুল হবে। তাহলে ভিএস প্লাস ভিভি, ঠিক আছে? এখন আমরা উপরে এবং নিচে ভিএস দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে গামা ডি থেকে গেল প্লাস, আমাদের উপরে হবে হচ্ছে ভিভি ইন্টু গামা ডাব্লিউ ভাগ ভিএস, নিচে হবে হলো ভিএস প্লাস ভিভি ভাগ ভিএস, ঠিক আছে? এরপরে তাহলে দেখো কি করতে পারি, এখানে আমরা ই ইজ ইকুয়াল টু কি জানি, ই ইজ ইকুয়াল টু জানি হচ্ছে ভিভি ভাগ ভিএস। তাহলে উপরের এই যে এই অংশটুকু সমান আমরা কি লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তাহলে এখানে ইকুয়াল দিয়ে লিখলাম গামা ডি প্লাস, উপরে আমরা লিখলাম ই ইন্টু, মানে আর সাথে কি ছিল গামা ডাব্লিউ, ঠিক আছে? আর নিচে দেখো আমরা এই ভগ্নাংশটাকে যদি ভাঙ্গায় লিখি তাহলে এরকম হবে ভিএস ভাগ ভিএস প্লাস ভিভি ভাগ ভিএস, ঠিক আছে? এখন তারপরের লাইনে আমরা লিখবো আবার গামা ডি ইজ ইকুয়াল টু, এখানে এটা কাটা হয়ে গেল, তাহলে থাকলো কি, ইকুয়াল বলতেছে, এখানে ইকুয়াল হবে না, প্লাস হবে। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, ওয়ান থাকলো, তাহলে এখানে আমাদের উপরে থাকলো ই প্লাস ই ইন্টু ওমেগা ডাব্লিউ, নিচে হচ্ছে আমাদের ওয়ান প্লাস, এখানে দেখো আবার কিন্তু ওইটাই কি, ই সমান আমরা জানি ভিভি বাই ভিএস, তাহলে এখানেও আছে ভিভি বাই ভিএস, তাহলে এখানে হবে হচ্ছে আমাদের ই, ঠিক আছে? এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু গত প্রমাণে গামাডির একটা মান পেয়েছিলাম। গামাডি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম জি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই, এটা কিন্তু আমরা গত প্রমাণে পেয়েছিলাম। এই যেখানে দেখো তোমাদের আমি দেখাই, গত প্রমাণে কিন্তু আমরা এই যে এই মানটা পেয়েছিলাম জি গামা ডাব্লিউ ওয়ান প্লাস ই, ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে গামাটির মানটা বসাই দিব। এগুলো কিন্তু সব কিছু সাইড নোট দিতে হবে, কোনো যদি ভুলে আবার সাইড নোট মিস করবো। তাহলে এখানে আমরা গামা ডি ইজ ইকুয়াল টু লিখবো জি গামা ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই, সাইড নোট দিব গামা ডি সমান আমরা জানি এত, ঠিক আছে? প্লাস ই গামা ডাব্লিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই। এখন দেখো দুইটারই আমাদের কিন্তু লব সেম, তাহলে এখানে আমরা এখন লসাগু করে দিব। লসাগু করে দিলে কি হবে, আমাদের ওয়ান প্লাস ই আসবে, এবং তার সাপেক্ষে আমরা যদি এখন লসাগু করি তাহলে এখানে থাকবে জি ইন্টু গামা ডাব্লিউ প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ, ঠিক আছে? এখন এখান থেকে আমরা কমন আছে কি গামা ডাব্লিউ, তাহলে গামা ডাব্লিউটা আমরা কমন নিয়ে নিব। এখান থেকে কমন নিলে এখানে হবে হলো গামা ডাব্লিউ, এখানে হবে জি প্লাস ই, এবং নিচে হবে ওয়ান প্লাস ই, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের প্রমাণটা পেয়ে গেলাম। শেষে আমরা লিখে দেব প্রমাণিত। তো আশা করছি তোমরা প্রমাণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের ম্যাথ গুলো সমাধান করাবো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।